দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বুকে একচ্ছত্র মার্কিন আধিপত্যের যে রাজনৈতিক সমীকরণ ছিল তা এখন খুব দ্রুত বদলে যাচ্ছে। এই অঞ্চলের অর্থনৈতিক স্বার্থ এবং নিরাপত্তার বিষয়টি এখন বিভিন্ন বিশ্ব পরাশক্তিগুলোর মধ্যে কার্যত ভাগ হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আমেরিকার সামরিক বলয় থেকে বের হয়ে চীনের দিকে ঝুঁকছে। এর ফলে পুরনো বৈরী রাষ্ট্রগুলোর মধ্যেও মার্কিন মধ্যস্থতা ছাড়াই সরাসরি যোগাযোগের এক নতুন কূটনীতি তৈরি হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতি, অর্থনীতি ও জ্বালানি বাণিজ্যের প্রধান নিয়ন্ত্রক ছিল একমাত্র যুক্তরাষ্ট্র। তবে আমেরিকার সেই পুরনো সামরিক ও অর্থনৈতিক প্রভাবের সমীকরণ এখন চারপাশের বাস্তবতায় ভাঙতে শুরু করেছে। বর্তমানে ওয়াশিংটন যেখানে কেবল সামরিক শক্তি দেখাচ্ছে, সেখানে চীন বাণিজ্য ও অবকাঠামো দিয়ে প্রভাব বাড়াচ্ছে। গত 2 দশকে চীন ও আরব বিশ্বের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য 36 বিলিয়ন থেকে বেড়ে প্রায় 400 বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমানে বেইজিং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হলেও ওয়াশিংটন কেবল অস্ত্র বিক্রিতে সীমাবদ্ধ রয়েছে। আমেরিকা এখনও মধ্যপ্রাচ্যের 19টি ঘাঁটিতে সেনা মোতায়েন রাখলেও এই অঞ্চলের মূল অর্থনৈতিক নিয়ন্ত্রণ হারিয়েছে। সাম্প্রতিক ইরান যুদ্ধের ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার এই বিপরীতমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে আরও স্পষ্ট হয়েছে। হরমুজ প্রণালীর সংঘাতের সময় চীনের জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়লেও তা সামাল দেওয়ার সামরিক শক্তি তাদের ছিল না। অন্যদিকে মার্কিন নৌবাহিনী পথ সচল রাখলেও তার আসল অর্থনৈতিক সুবিধাভোগী ছিল মূলত এশিয়ার অন্যান্য দেশগুলো। নিরাপত্তা এবং অর্থনৈতিক নির্ভরতা সম্পূর্ণ ভিন্ন দুই মেরুতে চলে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন চরম বিপাকে পড়েছে। আমেরিকার নীতি ও প্রতিশ্রুতির উপর এখন আর সৌদি আরব বা তুরস্কের মতো প্রভাবশালী দেশগুলো শতভাগ ভরসা রাখতে পারছে না। এই নতুন বাস্তবতায় মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তি বা নন অ্যাগ্রেশন প্যাক্ট স্বাক্ষরের প্রস্তাব আলোচনায় এসেছে। তবে দেশগুলোর দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস এবং প্রক্সি যুদ্ধের কারণে এই নতুন উদ্যোগের স্থায়িত্ব নিয়ে সংশয় কাটছে না। সব মিলিয়ে দীর্ঘ অর্ধ শতাব্দীর পর মধ্যপ্রাচ্যের নেতারা এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছেন।